সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি 2025-এর তারুণ্য উৎসবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সহযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিতে উদযাপিত হচ্ছে তরুণদের অনুপ্রেরণার এক মহামঞ্চ। এটা আমরা হোমমেড, সবকিছু আমাদের হোমমেড করা, আর এটা মানে বাইরের তুলনায় অনেক স্বাস্থ্যসম্মত। সকাল থেকে এখানে আছে আপনাদের ভালো ছিল, বাট স্টলটা একটু এই সাইডে হওয়ার কারণে একটু অসুবিধা হয়েছে। ভালো বিক্রি হয়েছে। আপনাদের স্টলের বিশেষত্বটা কি? আপু, আমাদের এখানে বিশেষত বলতে আমার মেয়েদের জন্য থ্রি পিস গুলো আমরা লেডিস আইটেমটা নিয়ে বসেছি। আমাদের এখানে থ্রি পিস আছে, আপনার জমজম আছে, বাটিক আছে, স্কোয়ারের কাজ আছে, তারপর এমব্রয়ডারি কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ করা, পার্টি ড্রেস আছে, যেমন 650 থেকে শুরু হয়ে আমাদের 2000 পর্যন্ত প্রাইসে আমাদের কাছে রেঞ্জে আছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। এই সোনারগাঁও ইউনিভার্সিটি তারুণ্য মেলা যে আয়োজন হচ্ছে, এই নিয়ে আপনার আমার মতামত আসলে আমি আজকে খুবই আনন্দিত, গর্বিত, কারণ সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ প্রিমিয়াম লিগ যেটা বিপিএল সহযোগিতায় যে তারুণ্য উৎসব 2025, সেই উৎসব তারই ধারাবাহিকতা আমরা সোনারগাঁও ইউনিভার্সিটি 2 দিন যাবত এই মেলার আয়োজন হচ্ছে। হ্যাঁ, এই মেলাতে উপস্থিত হতে পেরে অনেক খুশি, অনেক আনন্দিত, এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বিপিএল কে, কারণ তারা এই ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে। আর যারা মেলায় বিভিন্ন স্টলে অংশগ্রহণ করেছে, ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রী, ওদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, প্রাণ বেলার শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে কাজ করো। হ্যাঁ, আমরা সবাই তোমাদের পাশে আছি, তোমরা এগিয়ে যাও। স্যার, ভবিষ্যতে কি এই ধরনের মেলা আরো বড় আকারে তৈরি করার কোনো প্রচেষ্টা ভবিষ্যতে? অবশ্যই সোনারগাঁও ইউনিভার্সিটি আপনারা দেখলেন যে পরপর 2 দিন এই যে উৎসব করলো, আমরা আমাদের শিক্ষাঙ্গন পরিষ্কার করি, পলিথিন মুক্ত রাখি, এই ধরনের প্রোগ্রাম আমরা করেছি গত 2 দিন। হ্যাঁ, আজকে আবার এই তারই ধারাবাহিকতা 2 দিন যাবত আমরা মেলার আয়োজন করছি। আসলে আমাদের থাক থাকলে সাহায্য নাই, যেমন আমাদের ক্যাম্পাসটা সেরকম না, এত বড় না। হ্যাঁ, তো আমরা ইনশাআল্লাহ আমাদের স্থায়ী ক্যাম্পাসে শীঘ্রই চলে যাব। এখন আমরা প্রাণ খুলে যত মনের চাহিদা আছে, ছাত্রছাত্রীদের যত অনুভূতি আছে, আমরা সব প্রকাশ করতে পারবো, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে স্যার। আপনি পিঠা ট্রাই করেছেন এখানে? হ্যাঁ, আপনার মোটামুটি প্রিয় পিঠা কি? প্রিয় পিঠা আসলে সত্যি বলতে নামটা জানি না, কিন্তু মজা লাগছে। অনেকগুলাই পিঠা, সবগুলাই একটু 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 করে খাওয়া হয়েছে। এখানে আসার পর দেখতে পাচ্ছি নতুন নতুন উদ্যোক্তা সবাই সবার ক্রিয়েটিভিটি প্রকাশ করতেছে। এখানে আরো পিঠা আছে, তারপরে ক্যানভাস, মেহেদি, সবকিছু মিলে অনেক ভালো একটা এখানে একটা পরিবেশ সৃষ্টি।